নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং আপনারা জানেন যে বিধবা ভাতা, সেই ভাতাতে কিন্তু বৃদ্ধি করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশিকাও জারি করে দেওয়া হয়েছে। 1000 টাকা করে আপনারা কিন্তু এই মাসিক ভাতাটুকু পেতেন এবং সেটাকে বাড়িয়ে কিন্তু এখন 1500 টাকা করা হয়েছে। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট নির্দেশ যে কিছু শর্ত আপনাকে মানতে হবে, তবেই কিন্তু এই টাকাটা আপনারা 1 আগস্ট থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যাবে। তো সেই শর্ত মেনশন করে দেওয়া হয়েছে, আমি একটু শর্তগুলো আপনাদেরকে বলে দেবো। প্রথম জিনিস যেটা, যারা আপনারা বার্ধক্য ভাতা পাচ্ছেন তাদের ক্ষেত্রে এজের যে ন্যূনতম বছর সেটা কিন্তু 60 বছর করা হয়েছে। অর্থাৎ 60 বছরের কম যদি হন তাহলে কিন্তু বার্ধক্য ভাতা পাবেন না। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে 55 বছর ন্যূনতম বয়স করা হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু 55 বছরটাকেই কিন্তু ন্যূনতম এজ হিসেবে দেখা হবে। তার কম যাদের বয়স রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন না। তবে এই ক্ষেত্রে আরও একটা জিনিস যেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে, অনেকেরই কিন্তু কোন বছর জন্মগ্রহণ করেছেন সেইটা অনেকে ক্লিয়ার থাকে না, কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেটা অনেকে ক্লিয়ার থাকে না। তো সেই ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যদি জন্ম তারিখ জানা না থাকে তাহলে 1 জুলাইকেই জন্মদিন হিসেবে গণ্য করা হবে। আর যদি জন্ম মাস আপনাদের মনে না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু 16 তারিখ, মাসের যে 16 তারিখ সেই তারিখটাকেই কিন্তু আপনাদের জন্ম মাসের ডেট হিসেবে দেখা হবে এবং সেই বেসিসেই কিন্তু আপনাদের যে এজটা সেটা কিন্তু ক্যালকুলেট করা হবে। এবং সেখানে যদি দেখা যায় যে আপনার বয়স 60 বছরের কম হচ্ছে তাহলে আপনার যে ওল্ড এজ পেনশন স্কিম যেটা পাচ্ছেন সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর যদি ঠিক থাকে তাহলে তো কোনো অসুবিধে নেই। আর যদি আপনার 55 বছর বয়সের কম থাকে তাহলে আপনার যে প্রতিবন্ধী ভাতা আছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই রুলস কিন্তু জারি করা হয়েছে। এছাড়া বলা হয়েছে যে যিনি আবেদন করছেন তাকে অবশ্যই কিন্তু রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্তত টানা 10 বছর আপনাকে কিন্তু রাজ্যের মধ্যে বসবাস করতে হবে, তবেই কিন্তু আপনি এই সুবিধাটুকু পাবেন। এক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবুক এগুলো সব কিন্তু আপনাকে জেরক্স কপি জমা করতে হবে। 1 আগস্ট 2026 থেকে এই নতুন পেনশন কার্যকর হতে চলেছে এবং নতুন পেনশন আপনারা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন। কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার ক্ষেত্রেও সেখানেও একটা রুলস জারি করে দেওয়া হয়েছে যে ডিবিটির মাধ্যমেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, তাছাড়া কিন্তু পাবেন না। দেখুন, আগে কি হতো, আপনারা এই সমস্ত স্কিমে ডিবিটি লিঙ্ক না করা থাকলেও কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে যেত, কিন্তু এখন নতুন রুলস চালু করে দেওয়া হয়েছে যে ডিবিটি লিঙ্কের মাধ্যমেই কিন্তু টাকা পাবে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যদি আপনার অ্যাকাউন্টের সঙ্গে কানেক্টেড না থাকে তাহলে কিন্তু আপনার টাকাটা ক্যান্সেল হয়ে যাবে। তাই আপনারা যারা এই সমস্ত স্কিমের আওতায় টাকা পাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে ডিবিটি লিঙ্কের সঙ্গে কানেক্ট করবেন এবং তার সঙ্গে সঙ্গে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইম টু টাইম আপনার যে স্টেটাস সেটা কিন্তু চেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা। কিভাবে চেক করবেন? আপনারা ডাইরেক্টলি কিন্তু গুগলে চলে যাবেন আর গুগলে ডাইরেক্টলি মোবাইলেই চেক করতে পারবেন। ডাইরেক্টলি সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল রেজিস্ট্রি, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল রেজিস্ট্রি বলে সার্চ করবেন, এখানে চলে এসছে ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল রেজিস্ট্রি, ক্লিক করবেন। ক্লিক করার পর ডাইরেক্টলি এখানে দেখতেই পাচ্ছেন সোশ্যাল সিকিউরিটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এতে ক্লিক করবেন। এতে ক্লিক করলেই কিন্তু আপনাকে কিন্তু একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এই যে ওয়েবসাইটটা, এতে কিন্তু আপনাকে কিছু ডেটা প্রোভাইড করতে হবে। ওয়েবসাইটটা ওপেন করার পর ডাইরেক্টলি আপনারা এখানে আসবেন, এখানে দেখতেই পাচ্ছেন সিটিজেন এবং ফ্যামিলি লগ ইন দেখাচ্ছে। এইখানে সিটিজেন পোর্টালে ক্লিক করবেন। সিটিজেন পোর্টালে ক্লিক করলেই কিন্তু আপনাদের কাছে এরকম কিন্তু দেখাবে, যেখানে আপনার ডিস্ট্রিক্ট দেখাবে, এখানে ডিস্ট্রিক্টের নাম দিতে হবে, এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, দেন ওটিপি ক্লিক করবেন। ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে ডাইরেক্টলি চুজ করে নিতে পারবেন, আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। দিয়ে এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার দিতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বার যেটা আপনার স্কিমের সঙ্গে কানেক্টেড আছে সেই মোবাইল নাম্বার দেবেন এবং মোবাইল নাম্বার দেওয়ার পরে এইখানে যেটা লেখা রয়েছে ক্যাপচাটা, সেটা কিন্তু এই পোর্শনে কিন্তু আপনাকে টাইপ করতে হবে, ঠিক আছে? যে ক্যাপচা লেখা থাকবে সেটাই কিন্তু টাইপ করবেন। ছোট হাতের লেখা থাকলে ছোট হাতের দেবেন, বড় হাতের লেখা থাকলে বড় হাতের দেবেন, দিয়ে ক্যাপচা টাইপ করবেন। ওটিপি চাইবে, ওটিপি যেটা আসবে সেই ওটিপি দিলেই কিন্তু আপনাকে দেখাবে যে আপনার যে স্টেটাসটা সেটা অ্যাপ্রুভড হয়েছে বা কি অবস্থায় আছে, ঠিক আছে? যদি অ্যাপ্রুভড দেখায় তাহলে বুঝবেন যে আপনার যেটা রয়েছে, যে স্কিমের আওতায় যে টাকাটা পাচ্ছেন সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে 1 আগস্টে। আর যদি পেমেন্ট
নট ইনিশিয়েটেড দেখায়, সেক্ষেত্রেও আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নেই। 1 আগস্ট কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন। যদি জুলাই মাসে টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু 1 আগস্টে টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে, 1500 টাকা করে আপনি পেয়ে যাবেন। অনেকে আপনারা প্রশ্ন করেন যে নতুন যারা অ্যাপ্লাই করছে এই সমস্ত স্কিমের আওতায় তাদের কি হবে, তারা কি নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবে? দেখুন, রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপের ক্ষেত্রে এই ধরনের স্কিমের কিন্তু নির্দেশিকা আসেনি। তো এই ক্ষেত্রে জনকল্যাণমূলক যে শিবিরগুলো চলছে সেখানে গিয়ে আপনি কিন্তু নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন। তো রাজ্য সরকারের তরফ থেকে যখন ঘোষণা করা হয় এই ধরনের প্রকল্পের কথা, তখন কিন্তু এই যে শিবিরগুলো আয়োজন করা হয় ওখান থেকে কিন্তু ইজিলি আপনি অফলাইনে ফর্মগুলো ফিল আপ করে নিতে পারবেন। নতুন করে রাজ্য সরকার যদি নির্দেশিকা দেয় অনলাইনে ফিল আপ করার জন্য, তখন আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এই পুরো বিষয়টা তুলে ধরার জন্য। সো আশা করছি বোঝাতে পারলাম কি কি শর্ত দেওয়া হয়েছে, শর্তগুলো ক্লিয়ার হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।